আসসালামু আলাইকুম। আমার নাম আবু বকর খান। সবাইকে স্বাগতম এবিকে টেকনোলজির আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি এমএনপি তথা মোবাইল নাম্বার পোর্টেবিলিটি যে সার্ভিসটি আছে এই সার্ভিস নিয়ে কথা বলবো। সংক্ষেপে এই সার্ভিসটি কি সেটা আমি বলে নিচ্ছি। এই সার্ভিসটির মাধ্যমে আপনি আপনাদের নাম্বারটি ঠিক রেখে যে কোনো অপারেটরে শিফট হতে পারেন। এক্সাম্পল স্বরূপ আপনি এখন এয়ারটেলের সিম চালাচ্ছেন, আপনি চাচ্ছেন যে আপনার এই নাম্বারটি ঠিক থাকবে তথা এয়ারটেলের যে নাম্বারটি আছে এই নাম্বারটি ঠিক রেখে বাংলালিংক অপারেটরের সিমে আপনি শিফট হবেন। সেটা কিন্তু খুব সহজেই আপনারা এই এমএনপি সার্ভিসের মাধ্যমে কিন্তু খুব সহজেই করতে পারেন। ইতিপূর্বে এই সার্ভিস নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি, সেখানে আমি দেখিয়েছি যে কিভাবে আপনারা এয়ারটেল, রবি এবং গ্রামীণ ফোনের ক্ষেত্রে এই সার্ভিসটি ঘরে বসে বা আপনাদের ইচ্ছা অনুযায়ী ঠিকানায় কিন্তু এই সার্ভিসটি ব্যবহার করতে পারেন। তার জন্য আপনাদের কোনো কাস্টমার কেয়ারে যাওয়ার প্রয়োজন পড়বে না। আপনারা যদি সেই ভিডিওটি না দেখে থাকেন, ভিডিওটির লিংক আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে আমি বাংলালিংক এবং টেলিটকের ক্ষেত্রে আপনারা এই সার্ভিসটি কিভাবে ব্যবহার করবেন সেটা নিয়েই কথা বলবো। তাহলে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের চ্যানেলে কোন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি তার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করছি ইন্ট্রোর পরে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আসি যে বাংলালিংকের ক্ষেত্রে আপনারা কিভাবে এই সার্ভিসটি ব্যবহার করতে পারেন। অন্যান্য যেই এয়ারটেল, রবি বা গ্রামীণ ফোনের মতো আপনারা বাংলালিংকটি ঘরে বসে এই সার্ভিসটি ব্যবহার করতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনাদের তাদের নিকটস্থ যে কাস্টমার কেয়ারে আছে সেখানে যেতে হবে। সেখানে যাওয়ার পরে আপনার এনআইডি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এবং আপনার প্রয়োজন সাপেক্ষে ছবিও লাগতে পারে, এই ছবি দিয়ে আপনারা পুনরায় এই রেজিস্ট্রেশনের কাজটি সম্পূর্ণ করতে হবে। দেন আপনার সিমটি রিপ্লেসমেন্ট করে তাদের একটি সিম দেওয়া হবে। সের জন্য আপনার এনআইডি কার্ড বা আপনার ছবির বা ফিঙ্গারপ্রিন্টের দরকার হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনাদের সিমটি আপনাদের নামে রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের সিমের অনারশিপ অবশ্যই আগে চেঞ্জ করতে হবে, অথবা আপনারা চাইলে সেখানে দাঁড়িয়ে অনারশিপ চেঞ্জ করে দেন আপনারা এমএনপি যে সার্ভিসটি আছে সেটি ব্যবহার করতে পারেন। আর আপনারা যদি কিভাবে বাংলালিংক বা অন্যান্য সিমের অনারশিপ চেঞ্জ করতে হয় সেটা সম্পর্কে যদি না জানেন, তাহলে এই নিয়ে আমাদের চ্যানেলে দুটি ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। সেই ভিডিওটির লিঙ্কও আমি আমার ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিব, আপনারা সেখানে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে আমরা বুঝতে পারি যে এই বাংলালিংকের জন্য আমরা এই সার্ভিসটি ব্যবহার করার জন্য আমাদের অবশ্যই তাদের নিকটস্থ কাস্টমার কেয়ারে যেতে হবে। কাস্টমার কেয়ারে যাওয়ার পরে সেখানে আমাদের এনআইডি এবং ফিঙ্গারপ্রিন্ট অথবা প্রয়োজন সাপেক্ষে ছবি দিয়ে আমাদের এই সার্ভিসটি ব্যবহার করতে হবে। যদি আমরা টেলিটকের ক্ষেত্রে যাই, টেলিটকের ক্ষেত্রেও সেম নিয়ম, তাদের কোনো অনলাইন ব্যবস্থা নেই। তাদের জন্য আপনাদের তাদের নিকটস্থ কাস্টমার কেয়ারে যেতে হবে এবং সেখানে ফিঙ্গারপ্রিন্ট এবং এনআইডি দিয়ে আপনাদের এই সার্ভিসটি ব্যবহার করতে হবে। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন বা কোনো সমস্যা হলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা যদি অন্য কোনো বিষয় রিলেটেড ভিডিও চান অবশ্যই তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর এছাড়াও যদি আপনাদের কোনো বিশেষ সমস্যা থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজ কিংবা আমার ফেসবুক প্রোফাইলে সরাসরি মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি বেশি বেশি আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন। তাহলে আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তীতে একটি নতুন কোনো ভিডিও নিয়ে। তার পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।